ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবো এই টপিকের উপরে এখন পর্যন্ত যতগুলো ভিডিও আপনারা দেখছেন একটা ভিডিও কোনো কাজের না। এই সেটিংস করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, সঠিক নিয়মে আবেদন করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। এই সমস্ত টপিকের ভিডিও যারা তৈরি করতেছে ফেসবুক ইউটিউবে, তারা আসলে তাদের ভিউ কামানোর জন্য এই সমস্ত ভিডিও বানাচ্ছে। এই ভিডিওগুলো তাদের অডিয়েন্সের কোনো কাজেই আসবে না। আপনি যতক্ষণ পর্যন্ত না ক্রিয়েটিভ কন্টেন্ট, হাই কোয়ালিটি কন্টেন্ট, ক্লিয়ার ভিডিও, ক্লিয়ার ভয়েস, লোকজনকে এঙ্গেজ করার মতো টপিক, এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার ফেসবুক পেজে ফলোয়ার বাড়বে না, রিচ হবে না, এঙ্গেজমেন্ট বাড়বে না, ফেসবুক মনিটাইজেশন পাবেন না। এইখানে দুইটা বিষয়ের কথা বলবো আমি। প্রথমটা হচ্ছে হাই কোয়ালিটি ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করতে হবে। সেকেন্ড অপশন হচ্ছে আপনার ফেসবুক পেজে কোনো ধরনের কোনো ইস্যু আছে কিনা, কোন কোন জায়গাতে ইস্যুগুলো আসে এবং এগুলাকে চেক করতে হয় আপনাদেরকে বলে দিব। ভিডিও ব্যাপারটা হচ্ছে আপনাদের উপরে। ক্রিয়েটিভ কন্টেন্ট, হাই কোয়ালিটি কন্টেন্ট এটা আপনি তৈরি করবেন, আমি না। আমি জাস্ট আপনাদের পেজের কোন কোন জায়গাতে ইস্যুগুলো চেক করা উচিত এবং সেগুলোকে কিভাবে রিমুভ করবেন এইটা দেখিয়ে দিচ্ছি। তো চলুন আমার স্ক্রিনে খেয়াল করেন। আমি ফেসবুকে চলে যাচ্ছি। আপনারা ফেসবুকে আসবেন, পেজ এবং প্রোফাইল দুইটার একই সেটিংস গুলো চেক করতে হয় যে কোন কোন জায়গাতে ইস্যু আসে এবং সেটাকে কিভাবে রিমুভ করতে হয়। তো দেখেন আমি আমার পেজে চলে আসছি। এবার এখান থেকে এই যে প্রোফাইল আইকন খুঁজে পাবে, এটাতে টাচ করে দিব। এরপর এখানে এই যে পেজের নামটা পাবো, এটাতে টাচ করব। এইখানে 3 ডট পাবো, এটাতে ক্লিক করে দিচ্ছি। এবার এখানে পেজ স্ট্যাটাস, এটাতে টাচ করে দিব। এইখানটাতে একটু বোঝার বিষয়, আপনার পেজ বা প্রোফাইল যদি এইখানে পেজ হ্যাজ নো ইস্যু থাকে তাহলে পেজটা একদম ফ্রেশ আছে এবং এখানে গুড নিউজ, নো ভায়োলেশন টু শো এরকম থাকবে। নেক্সট হচ্ছে রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ থাকবে। এবার মনিটাইজেশন এটাও কিন্তু অ্যাক্টিভ থাকবে। এই তিনটা জিনিস এখানে ঠিক থাকা লাগবে। আমি রিকমেন্ডেশন যে অপশনটা আছে এইখানে ঢুকে দেখাচ্ছি আপনাদের। এখানে আসার পরে যদি আপনাদের ভিডিওতে কোনো ইস্যু আসে, আপনারা একটা ভিডিও আপলোড করার পরে 5 থেকে 10 মিনিটের ভিতরে এই জায়গাটাতে আসবেন। আসলে আপনার এখানে শো করবে যে আপনার ওই কন্টেন্টে কোনো ইস্যু আছে কিনা। যদি ইস্যু থাকে সেটা অটোমেটিক এখানে ধরে দেব এবং সেটাকে আপনারা ডিলিট করে দিলে ভ্যানিশ হয়ে যাবে। এবার আমি ব্যাক করলাম এখান থেকে। এই জায়গা থেকে আপনারা এই তিনটা জিনিস সবসময় চেক করবেন যে কন্টিনিউয়াসলি ঠিক আছে কিনা। এবার আমি ব্যাক করতেছি, আরও একটা জায়গাতে আমাদের যেতে হবে। এখানে চলে আসলাম, একদম মেইন পেজে যাব। এবার একটু নিচের দিকে চলে আসব। এখানে হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশন পাবো, এটাতে ক্লিক করে দিব। এবার এখানে সাপোর্ট অপশন দেখাচ্ছে, সাপোর্টে ক্লিক করব। এখানে দেখেন সাপোর্ট ইনবক্স, এটাতে টাচ করে দিব। এবার এইখানে ইয়োর অ্যালার্টস অপশনটা এখানে টাচ করব। এই জায়গাতে আপনাদের নো ভায়োলেশন থাকবে। যদি এখানে কোনো ভায়োলেশন আসে, কি কি কারণে আসবে, যখন কোন আপনি একটা মিউজিক ইউজ করবেন এবং কোনো একটা কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ড ব্রেক করছেন, এইটা এখানে শো করবে। রিকমেন্ডেশন থেকে যখন আপনি ডিলিট করে দিবেন, এখান থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। তো খেয়াল রাখবেন এটা যাতে নো ভায়োলেশন থাকে। আর এইখানে রিপোর্ট অ্যাবাউট আদার্স, এখানে যদি আপনাদের কোনো কিছু থাকে, এরকম নো রিপোর্টসের জায়গায় যদি কোনো কিছু থাকে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ এটা হচ্ছে আপনি যখন কোনো একটা অ্যাডসের এগেইনস্টে রিপোর্ট করবেন, ওইটা এখানে শো করে। এটা এখানে যদি কোনো কিছু থাকে, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নাই। আপনাদের আমি ফেসবুক পেজের 5টা অপশন চেক করা দেখালাম, যেখান থেকে চেক করবেন কন্টিনিউয়াসলি যে কোনো ইস্যু আছে কিনা এবং ইস্যু আসলে এইভাবে রিমুভ করে দিবেন এখান থেকে। আর যাদের ইস্যু আছে, রিমুভ করতে পারতেছে না, তারা আমাকে ইনবক্সে নক করেন, আমি রিপ্লাই দিব। তো এখন কথা হচ্ছে যে এইগুলো ইস্যু চেক করলে মনিটাইজেশন পাবেন না। আপনার কাজ হচ্ছে, আমি আপনাকে দেখাইলাম, আপনার কাজ হচ্ছে হাই কোয়ালিটি ক্রিয়েটিভ কন্টেন্ট তৈরি করা। কাজ করতে থাকেন, দেখবেন অটোমেটিক ভিউ এঙ্গেজমেন্ট এমনি চলে আসবে।